মানব সভ্যতার এক অনন্য নিদর্শন চীনের মহাপ্রাচীর। মানুষের হাতে তৈরি পৃথিবীর সবচেয়ে বড় স্থাপত্য শিল্প, পৃথিবীর সপ্ত আশ্চর্যগুলোর মধ্যে একটি। এই প্রাচীরটি কোনো শখের বশে নয়, এটি তৈরি করা হয়েছিল নিরাপত্তার জন্য। দীর্ঘতম এই প্রাচীরটির দৈর্ঘ্য প্রায় ৮,৮৫১.৮ কিলোমিটার, এর উচ্চতা ৫ থেকে ৮ মিটার। প্রাচীরটি চওড়া ৯.৭৫ মিটার। কথিত আছে, প্রাচীরটির উপর দিয়ে একসঙ্গে ১২ জোড়া ঘোড়া চলতে পারে। এটি চীনের সাংহাই পাশে শুরু হয়ে শেষ হয় লক্ষ্ণৌরে। খ্রিস্টপূর্ব ৫ম শতক থেকে খ্রিস্টীয় ১৬শ শতক পর্যন্ত সময়ে চীনের উত্তর সীমান্ত রক্ষা করার জন্য এই প্রাচীর তৈরি শুরু করা হয়। ২২১ খ্রিস্টাব্দে তৈরি শুরু হওয়া প্রাচীরটির কাজ শেষ হতে সময় লেগেছিল প্রায় ১৫ বছর, যা ইট আর পাথর কেটে দীর্ঘস্থায়ী এবং অত্যন্ত মজবুত করে তৈরি করা হয়েছিল। এ সময় প্রায় একই রকম অনেকগুলো প্রাচীর তৈরি করা হয়েছিল। তবে খ্রিস্টপূর্ব ২২০ থেকে ২০০ খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে চীনের প্রথম সম্রাট কিন শি হুয়ানের অধীনে নির্মিত প্রাচীরটি সবচেয়ে বিখ্যাত। এটি বর্তমান প্রাচীরের একেবারে উত্তরে অবস্থিত এবং এর খুব সামান্যই অবশিষ্ট আছে। বর্তমান প্রাচীরটি মিং রাজবংশের শাসনামলে নির্মিত। ইতিহাস হতে জানা যায়, সে সময় মঙ্গোলিয়ার যাযাবর দস্যুরা চীনের বিভিন্ন অংশে আক্রমণ করত এবং বিভিন্ন ক্ষতি সাধন করত। ফলে দস্যুদের হাত থেকে চীনকে রক্ষা করার জন্য এই প্রাচীর তৈরি করা হয়েছিল। ২৪৬ খ্রিস্টাব্দে চীন বিভিন্ন খণ্ডরাজ্যে বিভক্ত ছিল। এদের মধ্যে একজন রাজা, যার নাম ছিল জি হুয়াং, তিনি অন্যান্য রাজাদের সংঘবদ্ধ করে নিজের সম্রাট হন। চীনের উত্তরে মরুভূমির পূর্বে দুর্ধর্ষ মঙ্গোলীয়দের বাস, যাদের কাজ ছিল লুটতরাজ করা। এদের হাত থেকে দেশকে বাঁচানোর জন্য সম্রাট আদেশে চীনের প্রাচীর তৈরির কাজ আরম্ভ হয়। প্রাচীর তৈরি হয়েছিল হুয়াই উপসাগরের কূলে শানশিকুয়ান থেকে কানসু প্রদেশের চিয়াকোমান পর্যন্ত। প্রাচীরের মূল অংশের নির্মাণ কাজ শুরু হয়েছিল প্রায় খ্রিস্টপূর্ব ২০৮ সালের দিকে। চীনের প্রথম সম্রাট কিং শি হুয়াং এটি প্রথম ব্যবহার করেছিলেন এবং শত্রুর হাত থেকে নিজের সাম্রাজ্যকে রক্ষার জন্য দীর্ঘ প্রাচীর নির্মাণ করেছিলেন। এটি চীনের বিভিন্ন বাঁধ রক্ষা ছাড়াও বিভিন্ন অঞ্চল পাহারা দেওয়ার কাজে এবং উত্তর চীনের উপজাতীয়দের বিরুদ্ধে প্রথম স্তরের নিরাপত্তা ব্যবস্থা হিসেবে তৈরি করা হয়েছিল। সেনাবাহিনীকে শক্তিশালী করার জন্য চীনের প্রাচীরটি ব্যবহৃত হতো। প্রাচীরটিতে নিয়মিত সেনাবাহিনীর পর্যবেক্ষণ ও অস্ত্র সংরক্ষণের ব্যবস্থা ছিল। প্রাচীরটির সীমানার মধ্যে সেনা ইউনিটগুলোর যোগাযোগ এবং দলকে শক্তিশালী করা শত্রুদের আন্দোলন সম্পর্কে সাবধান থাকা ছিল উল্লেখযোগ্য। শত্রুপক্ষকে দেখার জন্য পাহাড়সহ অন্যান্য উঁচু স্থানে সংকেত টাওয়ার স্থাপন করা হয়েছিল। এক সময় প্রাচীরটি পরিবর্তন, সম্প্রসারণ ও পুনর্নির্মাণের উল্লেখ আছে। বেইজিংয়ের উত্তরে এবং পর্যটন কেন্দ্রের কিছু অংশ সংরক্ষণ, পুনর্নির্মাণ করা হলেও দেয়ালের বেশ কিছু অংশ ধ্বংসের সম্মুখীন হয়। ক্ষতিগ্রস্ত অংশগুলো গ্রাম্য খেলার মাঠ এবং বাড়ি ও রাস্তা তৈরির জন্য প্রয়োজনীয় পাথর ব্যবহৃত হয়। মহাপ্রাচীরের প্রতিরক্ষা ব্যবস্থা ইতিহাসের সবচেয়ে চিত্তাকর্ষক স্থাপত্য কীর্তি হিসেবে স্বীকৃত। বর্তমানে চীনের মহাপ্রাচীর পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় পর্যটন স্থান হিসেবে বিবেচিত। প্রতি বছর প্রায় ৫ কোটি দেশি বিদেশি পর্যটক এখানে বেড়াতে আসেন। অতীতের এই সামরিক প্রতিরক্ষা স্থাপনা আজ বিশ্ব ঐতিহ্য ও চীনের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।